সুপ্রিয় সুধী, এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের এই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে। এখানে আমি জীবনে অনেকবার এসেছি। এখানে আসলে একটা অন্যরকম শিহরণ অনুভব করি। আমার কাছে মনে হয় যে এই যে প্রান্ত, এই যে বাড়িটা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘাসের উপর দিয়ে, এই মাটির উপর দিয়ে, এই সিঁড়ির উপর দিয়ে হেঁটেছে। আমার সবসময় মনে হয় যে এই মহামানবটার সাথে আমার পায়ের ছাপের মিল হয়ে যাচ্ছে কিনা। আমি তার অনুভূতিটা আমার মধ্যে কাজ করে, মনে হয় যেন তার পায়ের ছাপের সঙ্গে আমার পায়ের ছাপ লেগে গেছে। এক অসাধারণ অনুভূতি কাজ করে আমার এই রবীন্দ্রনাথের ছুটি হয়ে আসে। আসেন আপনি একটু ভিতরে দেখাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এটি আসলে উনি এখানে কতবার এসছেন ঠিক আমি জানি না। এখানে তিনতলায় একটা রুম আছে যেখানে বসে উনি কবিতা লেখেন, যেখান থেকে পদ্মা দেখা যেত। সে একটা পুকুর ঘাট আছে, সেটিও আপনাদেরকে দেখাবো। এটি হলো আমাদের একটা বিশাল ঐতিহ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থেকেছেন, কবিতা লিখেছেন। এই যে এই তাল গাছটা নিয়েও তার একটি কবিতা আছে। এই যে তাল গাছটা দেখা যায়, তাল গাছটা এখানে বসে সে কবিতা লিখেছেন। এবং এখানে যে পুরোনো আম গাছগুলি দেখা যাচ্ছে, এগুলি আসলে সেই সময় লাগানো গাছ। অসাধারণ নতুন আসলে পদ্মা নদীর ঢেউয়ের সঙ্গে মিলায়ে এই প্রাচীরটা করা হয়েছে। প্রাচীরটা দেখেন, প্রাচীরটা আসলে ঢেউ ঢেউ করা হয়েছে পদ্মা নদীর ঢেউয়ের সঙ্গে মিলায়ে এই ঢেউটা, এই প্রাচীরটা তৈরি করা হয়েছে। আমার সঙ্গে আমাদের সহকারী প্রোগ্রামার আছে আমার ছোট ভাই পাঞ্জু, ক্যামেরায় সহকারী উপসহকারী ইঞ্জিনিয়ার কৌশলী। আমরা একটু ভিতরে ঢুকে দেখাই আপনাদেরকে। কেন ভাইয়া?